বল প্রয়োগ করার চেষ্টা করলে আমাদের কি জানাবেন? কক্সবাজার থেকে আপনাদের বৃহত্তর বাহারচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বাহারচড়া মাঠ থেকে কিন্তু খেলাটি কিন্তু সম্প্রচার হচ্ছে। উভয় দল কিন্তু মাঠে নামান প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আজকে সম্মানিত প্রধান অতিথি জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, তিনি পরিচিত হয়েছেন এবং রেফারি মিজানুর রহমান প্রস্তুত রয়েছেন। একদিকে অংশগ্রহণে রয়েছে চান্দেরপাড়া শহীদিয়া স্মৃতি ফুটবল একাদশ, তাদের সাথে অপর প্রান্তে অংশগ্রহণ করছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। ইতিমধ্যে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করছে, সারিবদ্ধভাবে তারা মাঠে প্রবেশ করেছে। যেহেতু আজান হয়েছে, আজানের জন্য মাইক্রোফোন বন্ধ রয়েছে। লাইভে কিন্তু সরাসরি সংযুক্ত আছি। পাশাপাশি আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দরা কিন্তু মাঠে রয়েছে। আশা করছি একটি ফুটবল লড়াই কিন্তু অনুষ্ঠিত হবে। দুই দলেই কিন্তু খেলা শুরুর একদম কাছাকাছি সময়। খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। মাঠে কিন্তু উপস্থিত আছে বৃহত্তর বাহারচড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সহ দুই অর্থাৎ শহীদিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশ এবং সালাউদ্দিন ক্রীড়া সংসদের টিম ম্যানেজাররা কিন্তু উপস্থিত আছেন। সম্ভবত কিছুটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন জেলা সম্মানিত রেফারি এক প্রান্তে গোলরক্ষক হিসেবে রয়েছে কক্সবাজার উত্তর পাশে অর্থাৎ বাম পাশে উপস্থিত আছেন সরকারি সম্মানিত বিভাগের বিশিষ্ট ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক সম্রাট হাইব আলী স্যার স্বাগত জানাই তাকে। হাজার দর্শক কিন্তু মাঠে কিন্তু ছুটে আসেন বিকেল বেলায় খেলা দেখার জন্য। ইতিমধ্যে সম্ভবত উভয় দলের সাথে পরিচিত হচ্ছেন দুই দল। খেলা যদি আপনারা দেখতে চান, রেনেসাঁ স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। এই লাইভটি আপনারা সরাসরি শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে, যাতে খেলাটি সবাই দেখতে পারে। পাশাপাশি শেয়ার করে এবং রেনেসাঁ স্পোর্টসের পাশে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে এবং শহীদিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশ তারা মাঠের ঠিক দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে। যারা খেলা পরিচালনা রেফারির সাথে এদিকে দিদার শহীদিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক হিসেবে রয়েছেন। অপর প্রান্তে শিমুল রয়েছে। যে
সরাসরি খেলাটি কিন্তু সম্প্রচার করছে রেনেসাঁ স্পোর্টস, কক্সবাজারের অন্যতম জনপ্রিয় স্পোর্টস মিডিয়া। ধন্যবাদ জানাই আবু সুফিয়ান তাকে, যার কথা না বললে হয় না। তিনি কক্সবাজারের বিভিন্ন টুর্নামেন্টকে প্রচার মাধ্যমে অনেক কিছু জানাচ্ছেন। পাশাপাশি সিপিএন এবং কক্সবাজারের বাণীকে ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের সাথে থাকার জন্য। আমিও সাথে রয়েছি এই টুর্নামেন্টের সাথে, শুরু থেকে ধারাভাষ্যে রয়েছি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব জয়নাল আবেদিন। আমি শুরুতে জানতে চাইবো তার কাছে, আজকে একদম শুরুতে জানতে চাইবো, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, যেহেতু আজকে একটা এই জমজমাট ফুটবল লড়াই, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকার সুযোগ বেশি। একদিকে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, অপরদিকে কিন্তু সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। দুটোটা টিমই কিন্তু অত্যন্ত গুছালো। আপনি কাদেরকে আজকে কিভাবে ব্যক্ত করবেন যদি একটু জানান। আমি তো আমার জায়গা থেকে আসলে শুভকামনা ছাড়া সবাইকে পারছি না আমি পক্ষ নিতে, কারণ আমি নিরপেক্ষ টুর্নামেন্ট পরিচালনা কমিটি। কারণ আমি কোনো পক্ষপাতিত্ব করবো না। যেগুলি মাঠে উপস্থিত আছে সবগুলো আমার টিম, আলাদাভাবে কোনো আমার টিম নেই। ধন্যবাদ। আর আশা করতেছি, যেহেতু সালাউদ্দিন ভাইয়ের ছবি লাগানো যাচ্ছে, আইন শৃঙ্খলা আজকে আর আমার দেখতে হচ্ছে না। ওনার সম্মানের ক্ষেত্রে উনি প্লেয়ারে নিরাপত্তা দেবে আজকে। ধন্যবাদ। এবারে চলে যাব, যেহেতু খেলা শুরু একদম পূর্ব মুহূর্ত। আমাদের আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি কক্সবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ, আপসহীন জননেতা জনাব রফিকুল ইসলাম ভাইয়ের কাছে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই খেলা উপভোগ করার জন্য। আজকে প্রধান অতিথি হিসেবে আপনাকে স্বাগত জানাই। যেহেতু সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ একটি সুন্দর, একটি গোছালো ক্রীড়া সংসদ, পক্ষান্তরে চাঁদের পাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ, পাশাপাশি তারাও কিন্তু অত্যন্ত গোছালো। আজকে যেহেতু দুই টিম কিন্তু শক্ত, আপনি এই আজকে এখানে মাঠে উপস্থিত হয়েছেন, যেহেতু শুরুতেই দেখেছিলাম, আজকে দেখতে পাচ্ছি আপনি খেলাকে কিভাবে এবং দর্শকদের জন্য কতটুকু অনুপ্রাণিত হবে এই খেলা, সমাজ এবং দেশ রাষ্ট্র কতটুকু ভূমিকা রাখবে পরিবর্তনে। ধন্যবাদ। বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ টুর্নামেন্ট 2025 একটা ব্যাপক সাড়া পেলেছে। যে এই টুর্নামেন্টে, বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ টুর্নামেন্টে প্রায় 25টি ক্লাব সংগঠন অংশগ্রহণ করেছে। অত্যন্ত কক্সবাজারের মানুষ, যারা ক্রীড়া মোদী ভাইয়েরা আছে, তারা অত্যন্ত আনন্দিত। মানুষ চাই খেলাধুলার মাধ্যমে তাদের সন্তানেরা তারা বেড়ে উঠুক, মাদক দ্রব্য থেকে দূরে থাকুক, রাহাজানে খুন খারাপি চিন্তা থেকে দূরে থাকুক। আমি এই দুই দলেই, একটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ স্মৃতি সংসদ, আর একটা হচ্ছে চান্দুরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ, দুইটাই জাতীয়তাবাদী দলের এই খেলোয়াড় তারা। আমরা চাই দুই দলই জিতুক, হার জিত থাকবে। আজকে তাদের উদ্দেশ্যে বলবো, এই সুন্দর খেলা উপহার দেবে দুইটাই টিম। আমরা যারা ক্রীড়ামোদী ভাইরা আছে, দর্শক আছে, অত্যন্ত আনন্দিত। দুই দলের দুই পক্ষের লোকজন আজকে উপস্থিত হয়েছে, হাজার হাজার জনতা আজকে উপস্থিত হয়েছে তারা আজকে উপভোগ করার জন্য। আমরা চাই বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ টুর্নামেন্ট 2025 সফলভাবে শেষ হোক, সে প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই জননেতা রফিকুল ইসলাম ভাইকে। তিনি কক্সবাজার আপসহীন একজন জননেতা এবং এই এলাকার কৃতি সন্তান। এবং এই পর্যায়ে কিন্তু আমি চলে যাব আমার যিনি বাম পাশে উপস্থিত আছে, সরকারি কলেজের সম্মানিত প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ক্রীড়ামোদী সম্রাট আইওয়ালি স্যারের কাছে। যেহেতু আপনি কক্সবাজারের একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্টে আপনি দর্শক হিসেবে যান, এই খেলা দেখে উপভোগ করে আপনার এই মন কতটুকু আনন্দ দেয়, এবং এই খেলা দেখে দর্শকেরা কক্সবাজারের যে অতীতে যে সমস্ত মন মানসিকতা এবং বর্তমান সময়ের যে মন মানসিকতা, কতটুকু মন মানসিকতা পরিবর্তনে এই ক্রীড়া কতটুকু ভূমিকা রাখবে? ধন্যবাদ মিসবা ভাইকে। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। ক্রীড়া হচ্ছে একতা, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বন্ধন আবদ্ধ করে এমন একটি উপলক্ষ। আমরা এমন কোনো উপলক্ষ দেখি না যেটা ক্রীড়ার মতো ভ্রাতৃত্বের বন্ধন এবং সম্প্রীতির বন্ধন আবদ্ধ করে, এমন কোনো উপলক্ষ আমরা দেখি না। তবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাহারছড়া গোল্ড কাপ টুর্নামেন্টে। এখানে আজকে দুইটা টিম নামকরণ, যেহেতু বিএনপির দুজন নেতার নামে। একদিকে শহীদ জিয়া, যিনি
বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা। এক্ষেত্রে আমি শহীদ জিয়া স্মৃতি সংসদকে এগিয়ে রাখবো, কারণ এখানে আমার অনেক স্টুডেন্টরা খেলতেছে। তারা মোটামুটি এখানে যদি নামের ক্ষেত্রে যদি বলি, যেহেতু আমাদের জিয়াউর রহমান সবচেয়ে বড় নেতা ছিলেন, এখানে টিম হিসেবেও আজকে এটা খুব বড় টিম দেখা যাচ্ছে। আমি তাদের জন্য শুভকামনা জানাই। ধন্যবাদ মিজু ভাইকে। ধন্যবাদ। আমরা মাঠে ফিরে যাই। শুরু হয়ে গেল আজকের খেলা এবং সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে যারা মাঠে নেমেছে আমি আবারও নাম ঘোষণা করব, যেহেতু শুরুতে কিন্তু জার্সি নাম্বার ছিল না, অসম্পূর্ণ ছিল। এবারে কিন্তু আমরা এই মুন্না জার্সি নাম্বার 30 এবং এই সুজন জার্সি নাম্বার 12, মনির জার্সি নাম্বার 28, মাইনুদ্দিন রাশা জার্সি নাম্বার 27, জুয়েল জার্সি নাম্বার 32 অধিনায়ক হিসেবে রয়েছেন, তারেক 1 জার্সি নাম্বার 15, তারেক 2 জার্সি নাম্বার 16, জাহেদ জার্সি নাম্বার 11, সাইফুল জার্সি নাম্বার 26, শিমুল জার্সি নাম্বার 75, শিমুল সম্ভবত অধিনায়ক হিসেবে রয়েছেন, এবং জাহাঙ্গীর এই 8 নং জার্সিধারী খেলোয়াড়। এবং শুরু হয়ে গেল আজকের প্রথমার্ধের খেলা। চমৎকার হেড, আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদ, কিন্তু রাখতে পারলেন না শেষ পর্যন্ত। বাবুল উঁচু করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত 10 নং জার্সিধারী ফুটবলার রয়েছে বলের পজিশনে, এখনো বলের নিয়ন্ত্রণে কিন্তু শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ 26 নং জার্সিধারী ফুটবলার সাইফুল। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাজার হাজার দর্শক পড়ন্ত মনোমুগ্ধকর বিকেলে বৃহত্তর বাহারচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বাহারচড়ার ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা মাঠে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমার্ধের খেলা খেলছেন দুই দল, একদিকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, অপর প্রান্তে শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা চলছে, টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু প্রথমার্ধেই। উঁচু করে বাড়িয়েছেন দলীয় অধিনায়ক তারকা খেলোয়াড় সেই দিদার, আবার চমৎকার শট ছিল দিয়েছেন সতীর্থ সাইফুল মধ্যমাঠের খেলোয়াড় সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। আবারও কিন্তু হেড ভাগাভাগি করছেন হেডের মধ্যে দুই দল। আক্রমণে মেলং রয়েছে শহীদ জিয়া স্মৃতি, তার থেকে ফরিদ চাঁদেরপাড়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের অনুকূলে উঁচু করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অভিজ্ঞ গোলরক্ষক কক্সবাজার জেলার অন্যতম সেরা গোলরক্ষক মুন্না, যেখানেই গোলরক্ষক হিসেবে থাকছেন সেখানে ভাগ্য কিন্তু তার পক্ষে চলে যায়। আজকে খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের পক্ষে 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদ, জুনিয়র জাহেদ আজিম। চলছে প্রথমার্ধের খেলা। মেলং তার সতীর্থকে দিয়েছেন 7 নং জার্সিধারী ফুটবলার সাদেক থেকে 18 নং জার্সিধারী ফুটবলার শহীদ জিয়ার মামুন চাঁদেরপাড়া ফুটবলার, তার থেকে মেলং উপজাতি ফুটবলার মাইনুদ্দিন রাশা সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের জুয়েল কিন্তু বলের পজিশনে ছিল। শেষ পর্যন্ত রেফারির বাঁশি, বিশ্বস্ত রেফারি। আমার সামনে যারা দক্ষিণ প্রান্তে রয়েছেন, যদি আপনারা সহযোগিতা করেন খেলাটি সম্প্রচারে অনেক সহযোগিতা হবে, বিশেষ করে যারা সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের টিম ম্যানেজমেন্ট রয়েছেন আপনারা সহযোগিতা করবেন আয়োজক কমিটিকে, যেহেতু আমাদের অতিথিরা কিন্তু খেলা উপভোগ করছে। আবারও রেফারির সুচারু বাঁশি মিজানুর রহমান সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, পক্ষান্তরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ মেলং চাঁদেরপাড়া ফুটবল একাদশের দলীয় অধিনায়ক দিদার লম্বা করে কিন্তু হেড করার প্রচেষ্টা, উঁচু করে বাড়িয়েছেন সাইফুল, দিয়েছেন সতীর্থ খেলোয়াড় শিমুলের উদ্দেশ্যে, শিমুল থেকে কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন বাবুল 24 নং জার্সিধারী ফুটবলার শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশে। প্রথমার্ধের খেলা চলছে। খেলার ফলাফল যদি বলি দর্শক, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 0, শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ 0। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, দেখা যাক, উঁচু করে বাড়িয়েছেন, লক্ষ্যবিহীন একটি শট ছিল, শেষ পর্যন্ত বল সাইফুল সতীর্থকে দিয়েছেন। সাইফুল থেকে একটি শট ছিল, দেখা যাক, বিপদের সীমানায় কিন্তু বলটি অবস্থান করছে।
কিছুক্ষণ আগেই কিন্তু দুইজন অতিথি কিন্তু আমাদেরকে জানিয়েছেন কেউ কোনো দিক দিয়ে ছোট না। শিমুলকে দেখতে পাচ্ছি, জুয়েলকে, বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য। সুচারুরূপে এই বাহাতছড়ার ইতিহাস ঐতিহ্যের সাথে এই টুর্নামেন্ট জড়িত রয়েছে, সেই ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। দ্বিতীয় পর্বের কিন্তু তৃতীয় খেলা আজকে। আবার কিন্তু জাকড়া চুলের সেই যুবরাজ জুয়েল চমৎকার ভাবে দিয়েছেন। ওদিকে আসিফ, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের দর্শক মঞ্চের সামনে কিন্তু হয়েছে উল্লাসিত এবং উত্তেজিত রয়েছেন। হাজার হাজার দর্শক এখানে খেলা উপভোগ করার জন্য এসেছেন, যেহেতু এই টুর্নামেন্টটি কক্সবাজারের শহরে অবস্থিত। দুই দলের খেলা দেখছেন, দর্শকদেরকে কিন্তু ক্যামেরায় ধরছেন। পাশাপাশি মধ্যমাঠ থেকে আক্রমণ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ দিয়েছেন 16 নং জার্সিধারী ফুটবলার তারেক 2 উঁচু করে বাড়িয়েছেন। উদ্দেশ্য কিন্তু জুয়েলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, শিমুলের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন দলীয় অধিনায়ক সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। আক্রমণে 11 নং জার্সিধারী ফুটবলার শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ। আক্রমণে রয়েছে ফরিদ, উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্যে CR7। ওদিকে কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক মুন্না কিন্তু হাতে নিয়েছেন। বর্তমান সময়ে কিন্তু তার অসাধারণ সময় কাটছে। আমরা মাঠে দেখতে পাচ্ছি, গতকালকে রফিক ভাই একটু আগে বলেছে, গতকালকে যে ম্যাচটি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ বনাম ভারতের সেই 20 বছর ইতিহাস ভঙ্গ করেছে। অর্থাৎ সেই খেলার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত রয়েছে। গতকালকে কিন্তু আমরা এটা তৈরি করেছি, এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ হামজা চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হামজা চৌধুরীর প্রতিচ্ছবি কিন্তু এই মাঠে কিন্তু আজকে দেখতে পাচ্ছি। আমাদের কেউ না থাকলে সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু হামজা চৌধুরী তৈরি হচ্ছে। আবার কিন্তু আক্রমণ 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদ, দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। ওদিকে রেফারির বাঁশি, রেফারি মিজানুর রহমান দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। খানায় ভরপুর আজকের এই খেলায় দর্শকেরা। বিপজ্জনক জায়গা থেকে মেলং, সম্ভবত শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ চাঁদেরপাড়ার পক্ষে কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত রয়েছে সেই মেলং খেলছেন আজকে শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশের হয়ে। হিসাব বিজ্ঞান বিভাগের অন্যতম ছাত্র, উঁচু করে বাড়িয়েছেন 12 নং জার্সিধারী ফুটবলার, কিন্তু শেষ পর্যন্ত সাইফুল কিন্তু ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেছেন মাইনুদ্দিন রাশা। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ কিছুটা আগুয়ান ফুটবলে, পাশাপাশি মেলংকে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। আক্রমণে শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা চলছে, দ্বিতীয় পর্বের কিন্তু তৃতীয় খেলা আজকে, অর্থাৎ প্রথমার্ধের খেলা। থ্রোইং করেছে রেফারির বাঁশি মিজানুর রহমান, সহকারী রেফারি হিসেবে রয়েছে মুন্না, অপর প্রান্তে মাহের। থ্রোইং করার জন্য প্রস্তুত সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড় রিদওয়ানকে দিয়েছেন, সম্ভবত রাম উপজেলার হয়ে খেলা থাকেন, আজকে খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে। আক্রমণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ চাঁদেরপাড়া দিয়েছেন সতীর্থ খেলোয়াড় ফুটবলের সেই রেফারির বাঁশি 32 নং জার্সিধারী খেলোয়াড় জাকড়া চুলের অধিকারী সেই যুবরাজ জুয়েল, তিনি ফাউল করেছেন জাল সুবাদে ফাউল কিক। শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের নামাজ যদি শেষ হয়ে যায় আমরা সরাসরি মাইক্রোফোনের মাধ্যমে খেলাটি কিন্তু উপভোগ করব। এখন লাইভে কিন্তু আমরা সরাসরি আছি। দলীয় অধিনায়ক ঢাকা মোহামেডান ফুটবল ক্লাবে কিন্তু ফুটবল খেলেছেন সেই ঈদগর অজফড়া গায়ে ওটা সেই দিদার কিন্তু খেলছেন আজকে শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশের হয়ে। উঁচু করে বাড়িয়েছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের 10 নং জার্সিধারী ফুটবলার তারেক, অসাধারণ খেলছেন। আক্রমণে শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ সোহেল ফকবা, উঁচু করে বাড়িয়েছেন ফরিদের উদ্দেশ্যে, মধ্যমাঠ থেকে আক্রমণের চেষ্টা। এখনো কিন্তু রয়েছে দুজন খেলোয়াড়। ফরিদ, দেখা যাক, সুযোগ ছিল কিন্তু 28 নং জার্সিধারী ফুটবলার শেষ পর্যন্ত বিপদ মুক্ত করলেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। খানায় ভরপুর আজকের এই
সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ শহীদিয়া স্মৃতি ফুটবল একাদশের খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। অত্যন্ত গুছালো একটি খেলা কিন্তু আমরা দেখছি। এবং খেলায় মাঠে কিন্তু উপস্থিত হয়েছে এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের ফাহিমুর রহমান, জেলা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক। স্বাগত জানাই তাকে। চলছে প্রথমার্ধের খেলা। যুবরাজ জুয়েল, কিন্তু তাকে শক্ত পাহারায় রাখা হয়েছে, যার সুবাদে ফাউল কিক। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ। 12 নং জার্সিধারী ফুটবলার সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সুজন সম্ভবত কিক নিবেন। সুজন আক্রমণে শহীদিয়া স্মৃতি ফুটবল একাদশ চাঁদেরপাড়া ফরিদ কাকে দিবেন দেখে নিচ্ছেন। দিয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু কোনো খেলোয়াড় নেই। শেষ পর্যন্ত 28 নং জার্সিধারী ফুটবলার মনির চমৎকার ভাবে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়, মধ্যমাঠের খেলোয়াড়, কিন্তু দেখা যাক দিয়েছেন সতীর্থ খেলোয়াড় 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদের উদ্দেশ্যে। দূরপাল্লার একটি শট ছিল, কিন্তু নস্টাত হয়ে গেল শেষ পর্যন্ত। আবারই কিন্তু ক্লিয়ার করেছেন মাইনুদ্দিন রাশা। টেকনাফ উপজেলার হয়ে খেলে থাকেন, খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে। চলছে প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 0, শহীদিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ 0। ফরিদ বলের জন্য ছুটে চলেছেন, কিন্তু ততক্ষণে বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। আজকের এই খেলাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা। যারা জয়লাভ করবে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। যারা এখান থেকে পরাজিত হবে তারা কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। চমৎকার ভাবে দিয়েছেন সাইফুল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। শেষ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেছেন শহীদিয়া স্মৃতি ফুটবল একাদশ চাঁদেরপাড়ার একজন খেলোয়াড়। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। টিম ম্যানেজার হিসেবে রয়েছে বাপ্পি। এই মাঠের কিন্তু একজন খেলোয়াড় হিসেবে ছিল এক সময়। আজকে একটি টিমের কিন্তু প্রতিনিধিত্ব করছে সালমান বাপ্পি। অপর প্রান্তে নুরুল আমিন রয়েছে টিম ম্যানেজার হিসেবে শহীদিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশের। ক্লিয়ার করেছেন বাবুল, নাইকুঞ্চুরি উপজেলার হয়ে খেলা থাকেন, খেলছেন আজকে শহীদিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশের হয়ে। মধ্যমাঠ থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত সাইফুল। এবং আজকের খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব রফিকুল ইসলাম। সম্ভাবনাময় একটি শট রয়েছে, দেখা যাক। শেষ পর্যন্ত কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক সাইফুল কিন্তু ক্লিয়ার করেছেন। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অসাধারণ একটি সুযোগ ছিল। পাশাপাশি উপস্থিত আছেন কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক জনাব সম্রাট হাইব আলী স্যার এবং ফাহিমুর রহমান উপস্থিত আছেন, এবং বৃহত্তর বারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি জয়নাল আবেদিন উপস্থিত আছেন। অনেক ক্রীড়া সংগঠক, দর্শক, ভক্ত কিন্তু এখানে উপস্থিত আছে। স্বাগত জানাচ্ছি দর্শকদেরকে বারছড়া ফুটবল মাঠ থেকে। শুরু হয়েছে প্রথমার্ধের খেলা। এই টুর্নামেন্ট ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলে। 24-এর গণঅভ্যুত্থানের পরের প্রথম টুর্নামেন্ট এটি। আরেকটি সুখবর কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। আজকের প্রধান অতিথি তার ঘোষণা কিন্তু যে আজকের খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবে। নগদ কিন্তু তার জন্য পুরস্কার রয়েছে
এই জন্য ওদিকে খেয়াল রেখে কিন্তু ফুটবল খেলতে হবে। রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ জানাই তাকে। চলছে প্রথমার্ধের খেলা। খেলা কিন্তু রেনেসা স্পোর্টস কক্সবাজারের অন্যতম স্পোর্টস মিডিয়া তারা সম্প্রচার করছে, ধন্যবাদ জানাই। এবং মাঠে উপস্থিত আছে বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি জয়নাল আবেদিন। প্রতিদিন কিন্তু এই মাঠে উপস্থিত হচ্ছেন, ধন্যবাদ জানাই তাকে। তাকে বলবো কিন্তু প্রতিদিন এই মাঠে টুর্নামেন্ট শেষ পর্যন্ত থাকার জন্য, যাতে এই টুর্নামেন্টের সৌন্দর্য বৃদ্ধি পায়। মধ্যমাঠ থেকে শট নেওয়ার জন্য প্রস্তুত শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের 11 নং জার্সিধারী ফুটবলার রায়হান। সম্ভবত একাধিক খেলোয়াড় রয়েছে, যেখানে দিদার কিন্তু জেলা ফুটবল দল থেকে চট্টগ্রামের নাম করা বিভিন্ন ক্লাবে খেলেছেন। সেই দিদার শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের দল অধিনায়ক হিসেবে রয়েছেন। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু শট নিবেন। ওদিকে মানব দেওয়াল তৈরি করা হয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। প্রায় 4-5 জন কিন্তু খেলোয়াড় সামনে বাধা সৃষ্টি করার জন্য দেওয়াল তৈরি করেছে, প্রস্তুত। এদিকে দিদার বিপজ্জনক জায়গায় কিন্তু শটটি হবে। ওদিকে রেফারি কিন্তু প্রস্তুত রয়েছেন মিজানুর রহমান, যারা ফুটবল রেফারিজ ফোরামের অন্যতম সদস্য। প্রস্তুত। দিদার এবং শট করেছেন আক্রমণে বাবুল, তখন বাগের অন্যতম খেলোয়াড়। চমৎকার ভাবে হেড করে ক্লিয়ার করেছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড় জুয়েল দিয়েছেন মেলং এর উদ্দেশ্যে। দেখা যাক মেলংকে কিছুটা বাধা প্রদান, সম্ভবত ফাউল কিক। শ্রীলঙ্কা সিদারি ফুটবলার তারেক, যার সুবাদে ফাউল কিক শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশের পক্ষে। একজন খেলোয়াড় কিন্তু মাঠে পড়ে রয়েছে মেলং। জমজমাট ফুটবল খেলা কিন্তু দ্বিতীয় পর্বের কিন্তু তৃতীয় খেলা, আজকে প্রথমার্ধের খেলা চলছে। বাবু 24 নং জার্সিধারী ফুটবলার শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশের। আবার কিন্তু শট দিদার, তারকা খেলোয়াড় দিদার। একদিকে কিন্তু মুন্না বাজারের কিন্তু যেখানেই খেলা সেখানেই কিন্তু গোলরক্ষক হিসেবে চমৎকার ভূমিকায় কিন্তু গোলরক্ষক হিসেবে মুন্না কিন্তু অবতীর্ণ হয়ে থাকেন। আজকে কিন্তু সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে খেলছেন পক্ষান্তরে সাইফুল, রাম উপজেলার খেলোয়াড়। সে কিন্তু শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশের হয়ে কিন্তু গোলরক্ষক হিসেবে রয়েছেন। জাগরা চুলের অধিকারী জোয়েল কিন্তু হেড করেছেন, তার থেকে জাহেদ কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করার প্রচেষ্টা। আক্রমণ সাইফুল, সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের 26 নং জার্সিধারী ফুটবলার। চলছে প্রথমার্ধের খেলা, গোল সুন্দর হয়েছে। আবার কিন্তু শট শেষ পর্যন্ত হেড করে ক্লিয়ার করেছেন দিদার, তার থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়। আক্রমণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ জুয়েল। রেফারির বাসি মিজানুর রহমান দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। জেলা ফুটবল রেফারি ফোরামের অন্যতম সদস্য বাবুপের স্বীকৃত রেফারি মিজানুর রহমান সাইফুল। দেখা যাক আক্রমণে সম্ভবত জাহেদ, তাকে বাধা দেওয়ার কারণে কিন্তু ফাউল কিক। আবার সাইফুল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অভিজ্ঞ খেলোয়াড়, ঈদগাঁও উপজেলার হয়ে খেলে থাকেন।
জোয়েল চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। এই মাঠেই গড়ে ওঠা সেই জোয়েল খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে। ফরিদ শহীদ স্মৃতি চাঁদেপাড়া ফুটবল একাদশের, আবারও সাইফুল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। দুই দলে কিন্তু গোল আদায় করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। দুর্ভাগ্য, একাধিক চেষ্টা ছিল দুই দলের গোল আদায় করে নেওয়ার জন্য, কিন্তু দেখা যাবে যে কোনো সময় কিন্তু গোল হতে পারে। ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় গোল হবে, যেহেতু দুই দলে কিন্তু তারকা খেলোয়াড় রয়েছে। চমৎকার হেড তার থেকে দিয়েছেন মধ্যমাঠের সাইফুল। শেষ পর্যন্ত শহীদ স্মৃতি ফুটবল একাদশের একজন খেলোয়াড় ক্লিয়ার করেছেন, যার সুবাদে বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। মাইনুদ্দিন রাশা চমৎকার ভাবে থ্রোয়িং করেছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের তারকা খেলোয়াড়। সোহেল পগবা, তার থেকে সাইফুল, আবারও সোহেল পগবা। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদ দেখা যায় চমৎকার ভাবে নিয়েছেন, দুজনকে কাটালেন চমৎকার। দেখা যাক 11 নং জার্সিধারী ফুটবলার এবং দূরপাল্লার শট ছিল, দিকে ঝাঁপিয়ে পড়ে শেষ পর্যন্ত সাইফুল বিপদ মুক্ত করলেন। ঝাঁপিয়ে পড়ে কিন্তু বলটি বিপদ মুক্ত করেছেন। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ গোল আদায় করে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। মধ্যমাঠের হেড তার থেকে দিয়েছেন চতুর্থ খেলোয়াড়ের দিকে বাবুল রয়েছেন রক্ষণভাগের পরিশ্রমী ফুটবলার শহীদ স্মৃতি চাঁদেপাড়া ফুটবল একাদশের। আবার কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। মাইক্রোফোনে কিন্তু আমি সরাসরি সংযুক্ত রয়েছি, চেষ্টা করছি বল টু বল আপনাদের কানে পৌঁছানোর জন্য। আগামীকালকে কিন্তু কক্সবাজার বিশিষ্ট রোল আমিন স্টেডিয়ামে আন্ত কলেজের শুভ উদ্বোধন হবে দুপুর 2 ঘটিকার সময়। কিন্তু প্রথম গোল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ কিন্তু কিছুটা উৎফুল্ল তারা। আবার কিন্তু শিমুল গোলটি আদায় করে নিলেন, এগিয়ে গেল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1-0 গোলে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছে শহীদ স্মৃতি চাঁদেপাড়া ফুটবল একাদশ। আগামীকাল কিন্তু বিশেষ রোল আমিন স্টেডিয়ামে মহেশখালী ডিগ্রি কলেজ বনাম বাইতুল শরফ জব্বারি একাডেমি স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন হবে। স্বাগত জানাই আপনাদেরকে। আবার কিন্তু আক্রমণ দেখা যাক, শেষ পর্যন্ত রেফারির পাশে 10 নং জার্সিধারী ফুটবলার তারেক, তাকে প্রতিহত করার প্রচেষ্টা, শেষ পর্যন্ত ফাউল। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ বিপজ্জনক জায়গা থেকে কিক নেবে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। ইতিমধ্যে প্রথম গোলটি করেছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের শিমুল। বিপজ্জনক জায়গা থেকে ফাউল কিক নেওয়ার জন্য প্রস্তুত সাইফুল। চলছে প্রথমার্ধের খেলা, ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আবারও শট মাইনুদ্দিন রাশা, তার থেকে 12 নং জার্সিধারী ফুটবলার সৃজন রয়েছে।
আবারও কিন্তু শিমুল ক্লিয়ার করেছেন, যে নাম রয়েছে শিমুল অধিনায়ক হিসেবে, সেই নামের সাথে কিন্তু সুবিচার করেছে এই মাঠে, যার হাত ধরে গোল হয়েছে একটু আগেই, কিন্তু প্রতিপক্ষের জালে কিন্তু বল পাঠিয়েছে সে। 1-0 গোলে গিয়ে গেল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। আবার কিন্তু শট, গোলের সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত কিন্তু বিপদ মুক্ত করেছেন। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ এবং প্রথমার্ধের খেলা শেষ। রেফারি মিজানুর রহমান সুচারুরূপে অত্যন্ত চমৎকার ভাবে প্রথমার্ধের খেলা শেষ করেছেন। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ চাঁদেরপাড়া 0। একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, দর্শকদেরকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। দরবারের টিম আমাদের কাছে 4 করে হেলে গেল। মাল্লা মনে নষ্ট এবারে কিন্তু কথা বলবো এই সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের অন্যতম পদাধিকারী, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক রাইমুর রহমান ভাইয়ের সাথে প্রথমে আপনাকে স্বাগত জানাই বৃহত্তর বাচ্চারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। আপনি যেহেতু বিভিন্ন টুর্নামেন্টে ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে অংশগ্রহণ করে থাকেন, আজকের আপনার টিম কিন্তু ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে। আপনার টিম এই খেলা দিয়ে কতটুকু যাওয়ার সুযোগ রয়েছে এবং টিমে ভবিষ্যতে কোনো পরিবর্তন আছে কিনা? আজকের এই খেলা জাতি যুবক সমাজ ছাত্রদের ভূমিকা পালন এবং সমাজ পরিবর্তনে কতটুকু ভূমিকা রাখবে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এটা ঐতিহ্যবাহী একটা ফুটবল টুর্নামেন্ট, গোলচক্করে বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এই টুর্নামেন্ট হয়ে আসতেছে। আমরা গত টুর্নামেন্টেও এখানে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছি, যদিও ট্রাইব্রেকারে ভাগ্যের জুড়ে আমরা রানার্স আপ হয়েছি। তো আমরা আশা করছি এইবারে আমরা ফাইনাল নিশ্চিত করব ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যাতে ফাইনাল ট্রফিটা যাতে আমরা ছিনিয়ে আনতে পারি, সুন্দর খেলা উপভোগের মাধ্যমে, সুন্দর খেলা উপহার দেওয়ার মাধ্যমে। এবং পাশাপাশি কক্সবাজারের যে ছাত্র যুব সমাজ, সবাইকে বলবো আপনারা সবাই খেলাধুলার প্রতি আগ্রহী হন। খেলাধুলা সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যায়। আমরা সবাই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, সামাজিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার জন্য, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার জন্য খেলাধুলার প্রতি আগ্রহী হই। খেলাধুলায় পারে বিভিন্ন অপরাধমূলক অস্থিতিশীল অবস্থা থেকে অবতরণ ঘটাতে, মানব জাতিকে সুন্দর একটি সমাজ উপহার দিতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং আগামীতে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সাথে সবার একটা সুসম্পর্ক থাকবে এবং সবার দোয়াই সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদকে রাখবেন সেই প্রত্যাশা করছি। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি। সুন্দর একটি গোল্ড কাপ টুর্নামেন্ট, এই গোলচক্কর গোল্ড কাপ টুর্নামেন্ট উপহার দিবে সেই প্রত্যাশা করছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার একাদশে কোনো পরিবর্তনের সুযোগ আছে কিনা ভবিষ্যতে? যুগের সাথে তাল মিলিয়ে তো আমরা চলতে চাই, যেহেতু বর্তমান ভার্চুয়াল যুগে পরিবর্তন এটা লক্ষণীয়। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের পরিবর্তন করতে পারি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমরা হয়তো চিটং, ঢাকা থেকে শুরু করে সুদূর নাইজেরিয়ার প্লেয়ারও হয়তো আমরা হায়ার করতে পারি। এখানে খেলা সুন্দর হওয়ার জন্য যেই পরিবেশ করা দরকার সেই পরিবেশের সাথে আমরা তাল মিলিয়ে এগিয়ে যেতে বদ্ধপরিকর। সুতরাং আমরা আগামীতে আরো পরিবর্তন লক্ষ্য করে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ।
ধন্যবাদ। বাজারকে আজ যারা আইনশৃঙ্খলা ঠিক আছে যদি একটা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছে খেলার মাঠ ধরে বিশ্বাস আছে আর তো ঠিক আছে না ধন্যবাদ। কথা বলছিলাম একাধিক অতিথি এবং খেলোয়াড় এবং ভক্তদের সাথে। আমি যারা বিশেষ করে ময়লা আবর্জনা, আমি যারা অংশগ্রহণকারী দল রয়েছেন, পানির বিরতির সময় ময়লা আবর্জনা গুলো মাঠে রাখবেন না, এই জিনিসটা খুব বিশ্রী দেখায়। দয়া করে আমরা সবাই স্বাচ্ছন্দ্যে কিন্তু পরিষ্কার করে ফেলবো, যেহেতু আমাদের মাঠ, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এই মাঠ কিন্তু আমাদের কাছ থেকে অনেক দূরে ছিল অনেকদিন, এটা চাই আমরা আমাদের কাছে ফিরে আসছে, এটা আমরণ আমাদের কাছে থাকবে, এটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের হাতে। এই জন্য আমি উভয় দলের খেলোয়াড় ছাড়া বলবো বাকিদেরকে মাঠের বাইরে চলে আসার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে জেনেছি সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের যারা স্বত্বাধিকারী রয়েছে, অর্থাৎ টিম ম্যানেজমেন্ট রয়েছে, তারা যদি আজকে এখান থেকে জয়লাভ করে, যেহেতু খেলা এখনো শেষ হয়নি, জয়লাভ করলে তারা নাইজেরিয়া এবং ঘানা থেকে বিভিন্ন খেলোয়াড় কিন্তু এখানে আনবেন, অর্থাৎ টিমকে কিন্তু টিমের মধ্য দিয়ে দর্শকদেরকে আনন্দিত করবেন। এবং পাশাপাশি শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ তারাও কিন্তু আজকে অনেক ভালো খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছেন, পক্ষান্তরে তারাও কিন্তু একই আশাবাদ ব্যক্ত করেছেন। দর্শক, আমরা দ্বিতীয়ার্ধের খেলা উপভোগ করবো। আমরা এবারে মাঠে চলে যাব। সরাসরি যারা আজকের খেলাটি সরাসরি দেখছেন, অর্থাৎ রেনেসাঁ স্পোর্টস, আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের মাধ্যমে এই রেনেসাঁ স্পোর্টস কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে। সহযোগিতা করবেন, পাশে থাকবেন। শুরু হয়ে যাচ্ছে আবারও দ্বিতীয়ার্ধের খেলা। একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু আগামীকালকে কাদের খেলা রয়েছে। প্রান্ত পরিবর্তন, মাঠের উত্তর প্রান্ত রয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ চাঁদেরপাড়া এবং মাঠের দক্ষিণ প্রান্তে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। শুরু হয়ে গেল তৃতীয়ার্ধের খেলা। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের 12 নং জার্সিধারী ফুটবলার এবং যারা প্রিন্ট মিডিয়ার বাইরা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই খেলা কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু, অর্থাৎ এই খেলাটি সম্প্রচার করছে, তাদেরকে ধন্যবাদ জানাবো। সিপিএন রয়েছে, বিশেষ করে কক্সবাজারের বাণী সহ যারা এই খেলা প্রতিদিন কিন্তু সম্প্রচার করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আজকের খেলায় কিন্তু আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত আছেন, শুরু থেকে কিন্তু খেলা উপভোগ করছেন কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, একাধিকবার নির্বাচিত কাউন্সিলর, জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জননেতা জনাব রফিকুল ইসলাম এবং জনাব সম্রাট হাইব আলী স্যার রয়েছেন, সরকারি কলেজের সম্মানিত প্রভাষক। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। সমতায় ফিরে আসার জন্য শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ তারা চেষ্টা করছেন, মেলঙ্গের উদ্দেশ্যে দিয়েছেন ততক্ষণে রেফারির বাসী মিজানুর রহমান, সম্ভবত ফাউল থ্রো হয়েছে, যার সুবাদে থ্রোয়িং করার জন্য প্রস্তুত শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়। মাঠে উপস্থিত আছেন বৃহত্তর বাগচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বাস্তবায়ন কমিটির সভাপতি, সুগন্ধা বীজ ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, কক্সবাজার পৌর যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন। অর্থাৎ ধন্যবাদ জানাই সকল সদস্যদেরকে, বৃহত্তর বাগচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সকল সদস্য কিন্তু আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কর্নার থেকে কিক দিচ্ছেন মেলং, জাকরা চুলের অধিকারী, সেই কিন্তু চাঁদেরপাড়া ফুটবল দলের হয়ে কিক নিয়েছেন, দেখা যাক। ওদিকে কিন্তু মুন্না চমৎকার ভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটি কিন্তু বিপদমুক্ত করেছেন মুন্না। কক্সবাজারে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু বর্তমান সময়ের সেই মুন্না। আজকে খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে। আবার কিন্তু খেলা শট, শেষ পর্যন্ত কর্নারে বিনিয়ে বলটি রক্ষা করেছেন, যার সুবাদে কর্নার লাভ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের পক্ষে। 16 নং জার্সিধারী ফুটবলার সম্ভবত কর্নার থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত তারেক 2। খেলার ফলাফল সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, শহীদ জিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ 0।
কর্নার থেকে কিক দিচ্ছেন তারেক। কর্নার বলতে কিন্তু অর্ধেক গোল, যে কোনো সময় শুটার যদি শট করে, কিন্তু একটি শট কিন্তু নকশাত হয়ে গেল শেষ পর্যন্ত। একজন খেলোয়াড়ের পরিবর্তন, শহীদিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশের। প্রথম পরিবর্তন আজকের। 21 নং জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে, সাকাওয়াত। আবার কিন্তু আক্রমণ চলছে, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের সাইফুলের উদ্দেশ্যে দিয়েছেন, দেখা যাক, কিন্তু এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, উদ্দেশ্যে 11 নং জার্সিধারী ফুটবলার। কাকে দিবেন দেখে নিচ্ছেন, জাহেদ শেষ পর্যন্ত সাইফুলকে দিয়েছেন। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 11 নং জার্সিধারী ফুটবলার রায়হান। মাইনুদ্দিন রাশা দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু ততক্ষণে বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কানায় কানায় ভরপুর বৃহত্তর বারচড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর ফুটবল মাঠে আজকের এই সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ এবং শহীদিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশের মনোমুগ্ধকর উত্তেজনাপূর্ণ ফুটবল উপভোগ করছেন নুরুল আমিন, শহীদিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার। যেখানেই ফুটবল সেখানেই কিন্তু অংশগ্রহণ করে। আরেকটি সুখবর, আগামী 21শে নভেম্বর অর্থাৎ জুমাবার চান্দেরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদিয়া স্মৃতি উন্মুক্ত মেগা ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হবে চান্দেরপাড়া ফুটবল মাঠে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে শক্তিশালী 6 নং ওয়ার্ড পেতা সৌদাগরপাড়া ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে রেলওয়ে স্টেশন ফুটবল একাদশ চান্দেরপাড়া। আগামী জুমাবার কিন্তু 3টায় কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। দর্শকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলছে বৃহত্তর বারচড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের তৃতীয় খেলার শেষার্ধের খেলা। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ চমৎকার ভাবে নিয়েছেন, উদ্দেশ্য আবার কিন্তু তারেক। দেখা যাক 10 নং জার্সিধারী ফুটবলার তারেক অসাধারণ খেলছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ, মেলন দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, CR7 সাদেক। সাদেক কাকে দিলেন, উদ্দেশ্য সম্ভবত মেলন, কিন্তু না, 12 নং জার্সিধারী ফুটবলার বাবুল। আবার মেলন। মেলন কিন্তু একজন দ্রুতগামী ফুটবলার, উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এখান থেকে যারা জয়লাভ করবে সরাসরি তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। আবার বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে থ্রোয়িং শহীদিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশের পক্ষে। অভিনন্দন দিই। আমারে কিন্তু শট দিদার সোহেল পাককে দিয়েছেন মেলনের উদ্দেশ্যে। মেলন অত্যন্ত পরিশ্রমী ফুটবলার, শেষ পর্যন্ত 12 নং জার্সিধারী ফুটবলার ক্লিয়ার করেছেন। সৃজন থেকে কালো মানি কাতো সেই CR7, তার থেকে সাইফুল উঁচু করে বাড়িয়েছেন, দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত বাবুল দলীয় অধিনায়ককে দিয়েছেন দিদারকে। দিদার থেকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের 8 নং জার্সিধারী ফুটবলার। আবার কিন্তু শট গোলের সম্ভাবনা ছিল 8 নং জার্সিধারী ফুটবলার
জাহাঙ্গীর কিন্তু অসাধারণ ভাবে শট করেছিলেন, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আবার বাবুল আক্রমণে সালাউদ্দিন আহমেদ। ক্রীড়া সংসদ সমতায় ফিরে আসার জন্য শহীদিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ প্রাণপণ চেষ্টা করছেন। শেষ পর্যন্ত জোয়েল ক্লিয়ার করেছেন। একজন খেলোয়াড় কিন্তু মাঠে পড়ে রয়েছে, সম্ভবত জাহাঙ্গীর। আগামীকাল এই মাঠে কিন্তু একটি খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে সুগন্ধা বীজ ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে পিএম খালি ফুটবল একাদশ। বিকেল 3 ঘটিকার সময় আগামীকালকের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শকদেরকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকালকে সুগন্ধা বীজ ফুটবল একাদশ বনাম পিএম খালি ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। আবার কিন্তু শট দল অধিনায়ক দিদার। শহীদিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ তারা সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আক্রমণে শহীদিয়া স্মৃতি ফুটবল দলের সোহেল কসবা। দেখা যাক, আবারও ব্যাক পাস করেছেন শহীদিয়া স্মৃতি বাবুল। দেখা যাক, উঁচু করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত হেড করে ক্লিয়ার করেছেন 28 নং জার্সিধারী ফুটবলার মনির। উকি উপজেলার হয়ে খেলে থাকেন। খেলা যারা সরাসরি রেনেসাঁ স্পোর্টসে দেখছেন, সরাসরি লাইভটি শেয়ার করে দিবেন, রেনেসাঁ স্পোর্টসের পাশে থাকবেন। সবসময় তারা পাশে রয়েছে যেখানে টুর্নামেন্ট সেখানে। আবার কিন্তু মধ্যমাঠ থেকে আক্রমণ, মেলন ঝাঁকড়া চুলের অধিকারী দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু রাখতে পারলেন না। শেষ পর্যন্ত বল সাইড লাইন অতিক্রম করে 500 রেখার বাইরে। মাইনুদ্দিন রাশা টেকনাফ উপজেলার হয়ে খেলে থাকেন, খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে সাইফুল, কিন্তু রাখতে পারলেন না। শেষ পর্যন্ত আবার মাইনুদ্দিন রাশা, তার থেকে 11 নং জার্সিধারী ফুটবলার রায়হান। বল কিন্তু আবারও সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাজার হাজার দর্শক আজকের এই খেলা উপভোগ করার জন্য মাঠে এসেছেন। বিভিন্ন বয়সের ক্রীড়ামোদী দর্শক ভক্তরা কিন্তু বাহারচড়া ফুটবল মাঠে এখানে এসেছেন। আগামীকালকে কিন্তু সুগন্ধা বীজ ফুটবল একাদশ বনাম পিএম খালি ফুটবল একাদশের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডে গুরুত্বপূর্ণ খেলা কিন্তু এই মাঠে গড়াবে। আবার কিন্তু শট, শেষ পর্যন্ত মুন্না চমৎকার ভাবে ঝাঁপিয়ে পড়ে বলটি বিপদ মুক্ত করেছেন। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, সম্ভবত ইয়াসিন আরাফাত মাঠের ভিতরে প্রবেশ করবে, পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে একজন। আক্রমণে শহীদিয়া স্মৃতি চাঁদেরপাড়া ফুটবল একাদশ, প্লিজ শিমন যিনি গোল করেছেন দলীয় অধিনায়ক। দেখা যাক, চমৎকার ভাবে নিয়েছেন, চমৎকার কাটিং দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সম্ভবত শিমনকে পরিবর্তন করা হয়েছে, তিনি আজকে গোল করেছেন, চমৎকার খেলেছেন। তার পরিবর্তে ইয়াসিন মাঠে প্রবেশ করছে। ইয়াসিন মাঠে প্রবেশ করেছেন বদলি খেলোয়াড় হিসেবে। উঁচু করে বাড়িয়েছেন হেড বদলি খেলোয়াড় ইয়াসিন। দেখা যাক, দিয়েছেন সতীর্থকে,
আক্রমণ দেখা যাক, ডিবক্সের কাছাকাছি কিন্তু বলটি অবস্থান। 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদ চমৎকার খেলছেন। গোলের ব্যবধান বাড়ানোর জন্য সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ পক্ষান্তরে সমতায় ফিরে আসার জন্য ফুটবল যুদ্ধ কিন্তু চালিয়ে যাচ্ছেন শহীদ জিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশ। মাইনুদ্দিন রাশা তাকে অধিনায়ক করা হয়েছে, পরিবর্তিত অধিনায়ক হিসেবে রয়েছে মাঠে। আবারও সাইফুল, বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবারও কিক শহীদ জিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশের, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। 11 নং জার্সিধারী ফুটবলার রাইহান দিয়েছেন তার সতীর্থকে, ওদিকে হেড করে ক্লিয়ার করেছেন ফরিদ। ফরিদ থেকে CR7 জুয়েল থেকে কিন্তু ফরিদের একটি শট ছিল ক্রস বারের অনেক উপর দিয়ে, কিন্তু বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজকের গোলটি করেছে শিমুল, দলীয় অধিনায়ক হিসেবে ছিলেন। 75 নং জার্সিধারী ফুটবলার সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের মতমাঠ থেকে। আবারও শট দেখা যাক, জাহেদের উদ্দেশ্যে বাড়িয়েছেন, আবারও দিয়েছেন ইয়াসিন, দেখা যাক গোলের সম্ভাবনা। 8 নং জার্সিধারী ফুটবলার জাহাঙ্গীর, শট ছিল কিন্তু ক্রস ধরা অনেকটা উপর দিয়ে, বল পার্শ্ব রেখার বাইরে। আজকে কিন্তু আজকের প্রধান অতিথি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন, যিনি দর্শক এবং আজকে সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন। ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি নগদ কিন্তু তার জন্য সারপ্রাইজ রয়েছে। ধন্যবাদ জানাই রফিকুল ইসলাম ভাইকে খেলোয়াড়দের পাশে থাকার জন্য। আবার কিন্তু চমৎকার ভাবে সামনে যাওয়ার প্রচেষ্টা, কাটিং করে সামনে ঢুকে পড়েছেন 11 নং জার্সিধারী ফুটবলার জাহেদ। চমৎকার কাটিং, তার শেষ পর্যন্ত বলটি হারালেন। এখনো বলের নিয়ন্ত্রণে যাওয়ার জন্য চেষ্টা। জুয়েল জাগরা চুলের অধিকারী, রাখতে পারলেন না, ওইদিকে রেফারির বাসে শেষ পর্যন্ত কিক। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের পক্ষে কিক নেওয়ার জন্য প্রস্তুত। বল কিন্তু আবারও সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দর্শকদের অবস্থান কিন্তু চমৎকার, অনেকে বসে গ্যালারিতে বসে, অনেকে সেই ঘাসের মধ্যে বসে কিন্তু খেলা উপভোগ করছেন। সুন্দর একটি পরিবেশ বাহাচড়ার মুক্তিযোদ্ধা মাঠ। কিন্তু আবার কিন্তু গোলের উদ্দেশ্যে কিন্তু শট করেছিলেন ইয়াসিন, প্রস্তুত ছিল নিজেকে মেলে ধরার জন্য সেই ইয়াসিন। একটু আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন, দূরপাল্লার একটি শট ছিল। শেষ পর্যন্ত শহীদ জিয়া স্মৃতি চান্দেপাড়া ফুটবল একাদশ শেষ পর্যন্ত ফাউল কিক দেওয়ার জন্য প্রস্তুত বাবুল। বাবুল কিক দিবেন, নাইকুঞ্জুর উপজেলার হয়ে খেলে থাকেন। কক্সবাজারের বিভিন্ন প্রান্তে কিন্তু অতিথি খেলোয়াড় হিসেবে খেলছেন। আজকে শহীদ জিয়া স্মৃতি চান্দেপাড়ার হয়ে, দেখা যাক শট নেওয়ার জন্য প্রস্তুত। উঁচু করে বাড়িয়েছেন, হেড হতে পারে, কিন্তু ফরিদ হেড করেছিলেন। আবার দিদার শট দূর থেকে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বল মাঠের বাইরে। কানায় কানায় ভরপুর আজকের এই সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ এবং শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ চান্দেরপাড়ার মধ্যকার খেলা উপভোগ করছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল কিন্তু সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 1, শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ চান্দেরপাড়া 0। গোলটি এসেছিল 75 নং জার্সিধারী ফুটবলার শিমুলের কাছ থেকে। আবার কিন্তু শট, জাহেদ, গোলের সম্ভাবনা। শেষ পর্যন্ত সোহেল পগবা কাদের কিনারা থেকে দলকে কিন্তু বিপদ মুক্ত করলেন। আবার কিন্তু শট সাইফুল, শেষ পর্যন্ত বলটি হারালেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা 11 নং জার্সিধারী ফুটবলার রায়হান। আবার কিন্তু আক্রমণ সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের তারেক, দেখা যাক বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। ভাইয়া ওনারা আরেকটু পিছনে আইয়েন। আবার কিন্তু জাহাঙ্গীর, শেষ পর্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক সাইফুল কিন্তু বলটি হাতে নিয়েছেন।
বিপদ মুক্ত হলো শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশ। গোলের ব্যবধান বাড়ানোর জন্য সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ বারবার কিন্তু খেলে যাচ্ছেন অপর প্রান্তে সমতায়, একে একে সমতায় আনার জন্য শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশ তারাও কিন্তু ঘাম জড়িয়ে নিচ্ছেন। বল কিন্তু সাইড লাইন অতিক্রম করে পার্শ্ব রেখার বাইরে, যার কারণে কিক চান্দেরপাড়া শহীদ জিয়া ফুটবল একাদশের অনুকূলে। সাইফুল দলীয় অধিনায়ক সম্ভবত শেষ পর্যন্ত সাইফুল নিজেই কিন্তু কিক নিয়েছেন। 7 নং জার্সিধারী ফুটবলার সাদেক, কিন্তু ওইদিকে জোয়াল কিন্তু বলটি নিয়েছেন। শেষ পর্যন্ত 12 নং জার্সিধারী ফুটবলার সৃজন থেকে জাহেদ, অত্যন্ত হালকা পাতলা একজন ফুটবলার, অত্যন্ত দ্রুতগামী ফুটবলার। সেই আবার জাহেদ, যেখানে বল কিন্তু সেখানেই কিন্তু জাহেদ ছুটে যাচ্ছেন বলের জন্য। গতকালকের আরেকটি ইতিহাস কিন্তু আমরা বারবার আমাদের মনে পড়ে। বাংলাদেশ বনাম ভারতের যখন খেলা চলছিল, এই শীতের দিনেই কিন্তু উত্তাপ ছড়িয়েছিল সেই হামজা চৌধুরীর সেই দল কিন্তু গতকাল 20 বছরের ইতিহাস ভঙ্গ করে কিন্তু রেকর্ড করেছেন। দক্ষিণ এশিয়াতে কিন্তু রেকর্ড করেছেন। আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় এখানে কিন্তু একাধিক হামজা কিন্তু তৈরি হচ্ছে। সেই বাংলাদেশের মতো বিভিন্ন জায়গায় হামজা চৌধুরীর মতো ভূমিকা রাখবে, যেখানে জাহেদের মতো সেই খেলোয়াড় কিন্তু উত্তাপ চড়াচ্ছেন। আগামীকাল কিন্তু এই মাঠে একটি খেলা অনুষ্ঠিত হবে বিকেল 3 ঘটিকার সময়। মাঠের একদিকে অংশগ্রহণ করবে সুগন্ধা বীচ ফুটবল একাদশ বনাম PM কালী ফুটবল একাদশের মধ্যকার খেলা। উভয় দলের পক্ষে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকার খেলোয়াড়রা কিন্তু এই মাঠে খেলবেন। দর্শকদেরকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। 11 নং জার্সিধারী ফুটবলার কিন্তু রাখতে পারলেন না রায়হান। রেফারির বাঁশি মিজানুর রহমান, কক্সবাজার জেলা ফুটবল রেফারিজ ফোরামের অভিজ্ঞ রেফারি, সুচারুরূপে দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। মুন্না সহকারী রেফারি হিসেবে এবং মাহের রয়েছেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো সহকারী রেফারি হিসেবে ভূমিকা রাখার জন্য। বাবুল থেকে প্রতিপক্ষ দলে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ দিদার দিয়েছেন ব্যাক পাস করে গোলরক্ষক সাইফুলকে। আবার কিন্তু দিদার ডিবক্সের ভিতরেই কিন্তু আক্রমণ। আক্রমণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য বারবার কিন্তু চেষ্টা করছেন। যেহেতু ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় কিন্তু ফলাফল পরিবর্তন হতে পারে, যেহেতু হাতে কিন্তু তেমন সময় নেই। সোহেল পগবা দিয়েছেন দিদার, তারকা খেলোয়াড় দিদার, দলীয় অধিনায়ক শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশের। ওদিকে হেড করে ক্লিয়ার করেছেন আবারও জাহাঙ্গীর কিন্তু দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আবারও জাহাঙ্গীর। শিমুল, যিনি আজকে গোল করে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদকে 1-0 গোলে এগিয়ে রেখেছেন, একটু আগেই কিন্তু মাঠের বাইরে চলে এসেছেন। চেক নিচ্ছেন ফরিদ। শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুরাদ হাসান মুরাদের ভাই কিন্তু সেই ফরিদ খেলছেন আজকে এখানে। রেফারির বাঁশি, সম্ভবত ফাউল কিক। মেলন ছিল সম্ভবত। আক্রমণে মাইনুদ্দিন রাশা দলীয় অধিনায়ক, পরিবর্তিত অধিনায়ক হিসেবে রয়েছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের। দিয়েছেন সাইফুল, সতীর্থ খেলোয়াড় সোহেল পগবাকে। আবার কিন্তু বাবুল দিয়েছেন ব্যাক পাস করে গোলরক্ষক সাইফুলকে। শহীদ জিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশ সমতায় ফিরে আসার জন্য
বারবার চেষ্টা করে আবারও কিন্তু বিপদ সীমানায় ছিল বলটি চমৎকার ভাবে নিয়েছেন 16 নং জার্সিধারী ফুটবলার তারেক থেকে প্রতিপক্ষ দলের 21 নং জার্সিধারী ফুটবলার সোহেল পগবা, তার থেকে জাহাঙ্গীর চমৎকার ভাবে বিদ্যুৎ গতিতে সামনে যাচ্ছেন। মাইনুদ্দিন রাশা পরিবর্তিত অধিনায়ক হিসেবে রয়েছেন। টেকনাফ উপজেলার হয়ে খেলে থাকেন। অত্যন্ত ডেসিং ফুটবলার, কক্সবাজারের চমৎকার খেলে থাকেন। আজকে খেলছেন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের হয়ে। বাংলাদেশের দক্ষিণ সীমান্তের ফুটবলের অতন্ত্র প্রহরী সেই মাইনুদ্দিন রাশা। আমার কিন্তু কোনো সম্ভাবনা, শেষ পর্যন্ত কিন্তু সাইফুল বলটি হাতে নিয়েছেন। আক্রমণে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ 12 নং জার্সিধারী ফুটবলার সৃজন থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় দিদার শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আবার মাইনুদ্দিন রাশার অসাধারণ খেল, তার থেকে সোহেল থেকে মেলন দিয়েছেন তার সতীর্থকে সোহেল পগবাকে। দেখা যাক নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত সাইফুল, কিন্তু তাকে কিছুটা পাহাড়ায় রাখা হয়েছিল যার সুবাদে পাওকে। আগামীকাল এই মাঠে কিন্তু একটি খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের মাঠের একদিকে অংশগ্রহণ করবে পিএম খালি ফুটবল একাদশ, তাদের সাথে মোকাবেলা করবে সুগন্ধা বিচ ফুটবল একাদশ। দিদার তারকা খেলোয়াড় দিদার সুতি চান্দেরপাড়া ফুটবল একাদশের হয়ে পাল কিক দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, বাবুলকে দিয়েছেন। বাবুল এখন কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। বলটি সম্ভবত হারিয়েছেন, ওদিকে জুয়েল ছিল। রেফারির পাশে সে পর্যন্ত বল সাইড লাইনের বাইরে, যার কারণে কিক সালাউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের পক্ষে। উঁচু করে বাড়িয়েছেন জাহাঙ্গীরের উদ্দেশ্যে। আজকের খেলার অন্যতম চমৎকার খেলেছেন সেই জাহাঙ্গীর, কিন্তু রাখতে পারলেন না। তার আঘাতে কিন্তু কয়েকজন দর্শক আহত। কিন্তু বলতে কিন্তু আজকের এই ম্যাচে কিন্তু জয়লাভ করলো সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ। অভিনন্দন। আমি শিমুলকে আসার জন্য অনুরোধ করছি। 75 নং জার্সিধারী ফুটবলার, আজকের খেলার অন্যতম সেরা খেলোয়াড়। ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারেন নিয়ন্ত্রিত দোকান অন্তিলক সুন্দর করে। আমি শিমুলকে আসার জন্য অনুরোধ করছি দলীয় অধিনায়ক 75 নং জার্সিধারী ফুটবলার। আমি শিমুলকে আসার জন্য অনুরোধ করছি। সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদে তাকে মাইক্রোফোনে আহ্বান করছি। অভিনন্দন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ, তারা 1-0 গোলে জয়লাভ করেছে, যেখানে শিমুল দলীয় অধিনায়ক 75 নং জার্সিধারী ফুটবলার আজকে গোলটি করেছেন। আজকের খেলায় কিন্তু আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, এই অঞ্চলের পরিচিত মুখ জনাব রফিকুল ইসলাম, সভাপতি কক্সবাজার জেলা শ্রমিক দল। উপস্থিত আছেন কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক শ্রদ্ধেয় জনাব সম্রাট আইয়ুব আলী স্যার। শিমুলকে প্রথমে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদ কিন্তু তারা কিন্তু অসাধারণ খেলেছেন। আপনার যে গোলের মধ্য দিয়ে আজকে এগিয়ে গেল, আপনার এই গোলে আপনার কি অনুভূতি রয়েছে, কতটুকু অনুভূতি কাজ করছে যদি একটু বলেন। ইনশাআল্লাহ ওদিকে ফিরবেন। আসলে ঘরের মাঠ, ওদিকে মানে সবার উদ্দেশ্যে একটা, সবাই জানে মানে আমার পায়ে থেকে যে কোনো সময় গোল আসতে পারে। মানুষকে আশা নিয়েছিল সামনের ম্যাচ নিয়ে যদি কিছু পাবো না। ভালো কিছু হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন। পাশাপাশি আরেকটি চমৎকার বিষয়, আমাদের আজকের প্রধান অতিথি রফিক ভাই কিন্তু তার জন্য নগদ 1000 টাকা একটা করতালি হবে। আমরা চাই এভাবে খেলোয়াড়দেরকে উৎসাহিত করে সবাই।
আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে 75 নং জার্সিধারী খেলোয়াড় সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদের শিমুল। তার জন্য একটা জোরে করতালি হবে। অভিনন্দন শিমুলকে, পাশাপাশি অভিনন্দন সালাউদ্দিন আহমেদ ক্রীড়া সংসদকে, এবং অভিনন্দন জানাই সুন্দর খেলে ভালো খেলার জন্য শহীদ দিয়া স্মৃতি চান্দেরপাড়া ফুটবল একাদশকে।